হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালের 16 জুলাই বৃহস্পতিবার বাংলা 31শে আষাঢ় পালিত হয়েছে সনাতন ধর্মের বিরাট ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা ব্রত। রথযাত্রা কিন্তু কোনো সাধারণ দিন নয়। সনাতন শাস্ত্রে বলেছে এটি হলো পরম সিদ্ধিলাভের এক মহাতিথি। এই একটি বিশেষ দিনে মহাবিশ্বের সমস্ত পজিটিভ এনার্জি বা শুভ শক্তি সবচেয়ে বেশি জাগ্রত থাকে। এই বিশাল জনসমুদ্রে কে রাজা আর কে সাধারণ প্রজা, কে ধনী আর কে দরিদ্র, তার কোনো হিসাব নেই। রথযাত্রা কেবল একটি উৎসব নয়, এটি হলো পৃথিবীর বুকে সবচেয়ে বড় সাংস্কৃতিক মহামিলন। যখন একসঙ্গে হাজার হাজার শঙ্খ বেজে ওঠে, খোল করতালের গগনভেদী শব্দে বাতাস কেঁপে ওঠে আর লাখো কণ্ঠ থেকে একটাই ধ্বনি আকাশে প্রতিনিধিত্ব হয়, জয় জগন্নাথ। তখন মনে হয় যেন পুরো মহাবিশ্ব এক অদৃশ্য সুতোয় বাধা পড়ে গেছে। জাতপাত ধর্ম বর্ণ আর অহংকারের সমস্ত প্রাচীর যেন নিমিষে গুড়িয়ে যায় ওই বিশাল রথের চাকায়। সনাতন ধর্মে সাধারণ ভক্তরা মন্দিরে যান ভগবান দর্শন পেতে, কিন্তু রথযাত্রা সম্ভবত এমন এক অনন্য উৎসব যেখানে ভগবান স্বয়ং গর্ভগৃহ ছেড়ে রাজপথে নেমে আসেন সাধারণ মানুষের কাছে, যারা অসুস্থতা বা অন্য কোনো কারণে মন্দিরে প্রবেশ করতে পারে না। তাদের দর্শন দিতে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবী রথে আরোহণ করেন। শাস্ত্রমতে রথযাত্রা হলো ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনে ফিরে যাওয়ার প্রতীক। পুরীর মূল মন্দিরকে যদি দ্বারকা ধরা হয়, তবে গণ্ডিজা মন্দির মাসির বাড়ি হলো বৃন্দাবন। রথে করে ভগবানের এই যাত্রা আসলে গোপীদের প্রেমের টানে শ্রীকৃষ্ণের ফিরে যাওয়া এবং ভক্তের হৃদয়ে ভগবান প্রেমের যাত্রার প্রতীক। সনাতন বিশ্বাস অনুযায়ী 2026 সালের 16 জুলাই বৃহস্পতিবার বাংলা 31শে আষাঢ় পালিত হয়েছে সনাতন ধর্মের বিরাট ধর্মীয় উৎসব এই রথযাত্রা। এবং এই বিশ্বাস অনুযায়ী রথের দড়ি ভক্তি ভরে টানলে বা রথের ওপর উপবিষ্ট বামন রূপী জগন্নাথ দেবকে দর্শন করলে মানুষের মৃত্যুর চক্র থেকে মুক্ত বা মোক্ষ লাভ হয়। স্কন্দ পুরাণ সহ বিভিন্ন শাস্ত্রে উল্লেখ আছে যে রথযাত্রায় কায় মনোবাক্যে অংশগ্রহণ করলে জীবনের অনেক পাপ খণ্ডন হয়ে যায়। আজকের ভিডিওটির মূল বিষয় রয়েছে, আপনার সংসারে যদি অশান্তি লেগেই থাকে, রোগ ব্যাধি অজানা ভয় যদি তাই হয়, তবে একটু দাঁড়িয়ে যান। সামনে আসছে অর্থাৎ 16 জুলাই বৃহস্পতিবার সেই মহাপুণ্যতিথি রথযাত্রা। আপনি কি জানেন এই বিশেষ দিন মাত্র 3টি পবিত্র গাছ এবং 3টি গোপন জিনিস আপনার বাড়িতে আনলে আপনার জীবনের মোড় চিরতরের ঘুরে যেতে পারে। বিশেষ করে ভিডিওর শেষে বলা 3 নম্বর জিনিসটা যদি আপনি সঠিক নিয়মে আপনার ঘরে রাখতে পারেন, তবে মা লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে বাধা পড়বেন। তাই নিজের ভাগ্য বদলাতে 2026 সালের 16 জুলাই বৃহস্পতিবার এই রথযাত্রা ব্রতটি পালিত হয়েছে। তাই রথযাত্রার দিন যদি আপনারা এই মহাপ্রভু জগন্নাথ দেবের শ্রীপ্রিয় 3টি পবিত্র গাছ যদি বাড়িতে আনতে পারেন এবং বাড়িতে এনে যদি লাগাতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। এবং 3টি গোপন জিনিস বাড়িতে অবশ্যই রাখবেন, তাহলে আপনার বাড়িতে কখনোই অর্থের অভাব পড়বে না। ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদে আপনার পরিবার সুখে বর্ষিত থাকবে। তাই নিজের ভাগ্য বদলাতে ভিডিওটি 1 সেকেন্ডও না কেটে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করুন। তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। জয় জগন্নাথ। 2026 সালের 16 জুলাই বৃহস্পতিবার পালিত হয়েছে বাংলার সনাতন ধর্মের বিরাট ধর্মীয় উৎসব রথযাত্রা। এই রথযাত্রা এমন একটি দিন যেদিন স্বয়ং ভগবান অনন্ত মহাবিশ্বের অধীশ্বর হয়ে গর্ভগৃহের রত্ন সিংহাসন ছেড়ে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষের কাছে। শাস্ত্রমতে এই দিনটি হলো পরম সিদ্ধি লাভের দিন। এই শুভ লগ্নে মহাবিশ্বের পজিটিভ এনার্জি বা শুভ শক্তি সবচেয়ে বেশি সক্রিয় থাকে। আর ঠিক এই সময়ে বাস্তু ও তন্ত্রশাস্ত্র অনুযায়ী যদি কিছু বিশেষ জিনিস
এই শুভ দিনে আনা যায়, তবে তা চুম্বকের মতো সুখ, শান্তি ও ধন সম্পত্তিকে আকর্ষণ করবে। তা অবশ্যই আপনারা বিশেষ করে শ্রবণ করবেন কোন কোন জিনিস এই শুভ দিনে আপনারা বাড়িতে ক্রয় করে নিয়ে আসবেন। কিন্তু এর আগে অবশ্যই আপনারা শ্রবণ করবেন আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথি কখন শুরু হবে এবং তা কখন শেষ হবে। আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথি শুরু হবে 15 জুলাই বুধবার 30শে আষাঢ় বেলা 11:50 এবং তা চলবে অর্থাৎ শেষ হবে 16 জুলাই বৃহস্পতিবার বাংলায় 31শে আষাঢ় বেলা 8:52 অর্থাৎ উদয় তিথি অনুসারে এই রথযাত্রার ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে 16 জুলাই বাংলা 31শে আষাঢ় বৃহস্পতিবার। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে জন্মান্তরের পর জন্মান্তর ধরে আমরা যে পাপ, যে গ্লানি আর কর্মফলের বোঝা বয়ে বেড়াচ্ছি তা থেকে মুক্তির উপায় কি? শাস্ত্রে বলেছে উপায় আছে। রথযাত্রার দিন ভগবান জগন্নাথের এই বিশাল রথের দড়িতে একবার ভক্তি ভরে টান দিলে আমাদের হাজার হাজার জন্মের সঞ্চিত পাপ এক নিমিষে পুড়ে ছাই হয়ে যায়। বিশেষ করে মনে রাখবেন এই রথযাত্রার দিন রথযাত্রার ব্রতটি পালন করে যদি ভক্তি ভরে আপনারা রথের দড়ি টান দিন তাহলে অবশ্যই আপনাদের জন্ম আর মৃত্যুর এই যন্ত্রণাদায়ক চক্র থেকে চিরতরের মেলে পরম মুক্তি। আমরা সারা জীবন ভালো খারাপ কতই কাজ করি, তাই না? আর সেই কর্মের ফল আমাদের ভোগ করতে হয়। কিন্তু মহাপ্রভু জগন্নাথ এতটাই দয়াময় যে রথযাত্রার দিন তিনি নিজের যেন আমাদের সব ভুলের ক্ষমা নিয়ে রাস্তায় নামেন। শাস্ত্র বলেছে রথের দড়ি স্পর্শ করা মানে স্বয়ং শ্রীহরির চরণ স্পর্শ করা। এই একটি মাত্র পুণ্য কাজ আমাদের বিগত জীবনের সমস্ত নেতিবাচক কর্মফলকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় আর জীবনে অন্তিম লগ্নে আত্মাকে উপহার দিয়ে এক চিরস্থায়ী শান্তি বলে, যাকে আমরা বলি মোক্ষ লাভ। রথযাত্রা আসলে কোনো উৎসব নয়, এটি হলো আত্মাকে শুদ্ধ করার এক ঐশ্বরিক স্নান। কিন্তু অনেক ভক্ত প্রশ্ন করেছেন 16 জুলাই বৃহস্পতিবার রথযাত্রার দিন বাড়িতে বসে কিভাবে জগন্নাথ দেবের কৃপা লাভ করতে পারবেন। রথযাত্রার দিন বাড়িতে এই নিয়মগুলো মানলে স্বয়ং জগন্নাথ দেব আপনার ঘরে আসবেন। সম্পূর্ণ ব্রত ও পুজোর নিয়মটি অবশ্যই আপনারা শ্রবণ করবেন। যেহেতু 16 জুলাই পালিত হতে চলেছে সনাতন ধর্মের অন্যতম বৃহৎ এবং পবিত্র উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। আমরা অনেকে ভিড় বা দুরন্তের কারণে পুরী বা মায়াপুরে গিয়ে মহাপ্রভুর রথের দড়ি টানার সুযোগ পাই না। কিন্তু আপনি কি জানেন বাড়িতে বসেই সঠিক নিয়মে মেনে রথযাত্রা ব্রত পালন করলে আপনি পুরীর সমান পুণ্য লাভ করতে পারবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ আমি আপনাদের জানাবো এই পবিত্র দিনে সকালেই ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত পর্যন্ত কিভাবে দিনটি অতিবাহিত করবেন এবং গৃহস্থে কিভাবে মহাপ্রভুর আরাধনা করবেন। তাই নিজের এবং পরিবারের মঙ্গলের জন্য ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ শ্রবণ করুন। অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন রথযাত্রার ব্রত পালনের সঠিক নিয়ম। রথযাত্রার দিন শুরু হবে একদম ভোরে ব্রহ্মা মুহূর্তে, অর্থাৎ সূর্য ওঠার ঠিক আগে বিছানা ছেড়ে উঠতে হবে। স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করে নেবেন। এরপর শুদ্ধ বস্ত্র ও ধুতি পরিধান করবেন। বাড়ির ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব দিকটি খুব ভালোভাবে পরিষ্কার করে সেখানে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। বাড়ির সদর দরজার আম পাতার তোরণ এবং সুন্দর আলপনা দিতে ভুলবেন না। মনে রাখবেন ভগবান জগন্নাথ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শুদ্ধতা অত্যন্ত পছন্দ করেন। এবার আসির পুজোর আয়োজন। বাজার থেকে কেনা একটি কাঠের বা পিতলের রথ অথবা জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মায়ের মূর্তি বাড়ির ঠাকুরঘর বা পবিত্র স্থানে স্থাপন করবেন। মহাপ্রভু অত্যন্ত প্রিয় হলে রক্তচন্দন এবং তুলসী, তাই প্রভুর সেই অঙ্গে আসল রক্তচন্দনের তিলক পরিয়ে দিন এবং চরণে প্রচুর তুলসী পাতা অর্পণ করুন। এরপর ধূপ, প্রদীপ এবং সুগন্ধি ফুল দিয়ে সাজিয়ে তুলুন প্রভুর বেদি। রথযাত্রার ব্রত পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সাত্বিক আহার এবং পবিত্রতা। যারা ব্রত রাখবেন তারা সারাদিন উপবাস করে কেবল ফল, মিষ্টি ও দুধ গ্রহণ করতে পারবেন। আর যদি উপবাস সম্ভব না হয় তবে সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন। পেঁয়াজ, রসুন বা কোনো আমিষ খাবার এই দিন বাড়িতে প্রবেশ করানো সম্পূর্ণরূপে নিষেধ। মহাপ্রভুর ভোগের জন্য বাড়িতে তৈরি করুন মালপোয়া, পায়েস বা যে কোনো মিষ্টান্ন। তবে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, জগন্নাথ দেবের ভোগে তুলসী পাতা দেওয়া কিন্তু বাধ্যতামূলক, নইলে তিনি সেই ভোগ গ্রহণ করেন না।
সন্ধেবেলায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সপরিবারে মহাপ্রভুর মহামঙ্গল আরতি করবেন। এরপর সেই ছোট রথের দড়িটি পরিবারের সকলে মিলে একসাথে ধরে ভক্তি ভরে 3 বার সামনে ও পিছনে টানবেন। এই সময় মুখে সর্বদাই জপ করবেন জয় জগন্নাথ বা ওং নমো ভগবতে বাসুদেবায়। শাস্ত্র বলেছে বাড়িতে এইভাবে ভক্তি ভরে রথ টানলে আপনার সংসারের সমস্ত নেতিবাচক শক্তি বা বাস্তুদোষ দূর হয়ে যাবে এবং গৃহে অফুরন্ত সুখ ও শান্তি সমৃদ্ধি বিরাজ করতে পারবেন। তাই বন্ধুরা, ভক্তি হলো ভগবান কাছে পৌঁছানোর একমাত্র পথ। এই 16 জুলাই বৃহস্পতিবার রথযাত্রার পুণ্যতিথিতে আপনার গৃহে মহাপ্রভুর আরাধনা করুন, দেখবেন আপনার জীবন শান্তিতে ভরে উঠবে। তো অবশ্যই আপনারা এই রথযাত্রার দিন এইভাবে ব্রতটি পালন করবেন। এবার প্রবেশ করি ভিডিওর মূল টপিক, অর্থাৎ যে বিষয়টির জন্য আপনারা এতক্ষণ ভিডিওটি মনোযোগভাবে শ্রবণ করছিলেন। এবার অবশ্যই আপনারা খাতায় নোট করে নিতে পারেন সেই 3টি অলৌকিক গাছ এবং 3টি অলৌকিক জিনিস, যেগুলো আপনার বাড়িতে রাখলে পুরো সংসারে ধন সম্পত্তিতেই ভরে থাকবে। জয় জগন্নাথ। রথযাত্রা মানেই ভগবান জগন্নাথের মাসির বাড়ি যাওয়ার পালা, কথা তো আমরা সবাই জানি। আপনি কি জানেন ঠিক এই শুভ মুহূর্তটি কি প্রকৃতিতে এক অদ্ভুত অলৌকিক শক্তির সৃষ্টি হয়? হ্যাঁ, শাস্ত্র বলেছে এই পুণ্যতিথিতে যদি কয়েকটি নিয়ম নিখুঁতভাবে মানা যায় তবে গৃহস্থের পুঞ্জীভূত সমস্ত অমঙ্গল ও বাস্তুদোষ নিমিষে দূর হয়ে যায়। আর আজ আমি আপনাদের এমন 3টি অলৌকিক গাছ এবং 3টি অত্যন্ত গোপন ও পবিত্র জিনিসের কথা বলবো, যা এই রথযাত্রার আপনার ঘরে আনলে তা চুম্বকের মতো সুখ শান্তি আর ধন সম্পত্তিকে আপনার সংসারের দিকে টেনে আনবে। সবচেয়ে বড় কথা, এই তালিকার শেষের জিনিসটি এতটাই শক্তিশালী যে তা আপনার আটকে থাকা ভাগ্যকে চিরতরের খুলে দিতে পারে। তাই নিজের এবং পরিবারের মঙ্গলের জন্য ভিডিওটি 1টি সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমে যে গাছটির কথা আপনাদের সাথে তুলে ধরব সেটি হচ্ছে পবিত্র নিম গাছ ও দারু ব্রহ্ম। আমরা সকলেই জানি জগন্নাথ দেবের সেই অঙ্গ বা বিগ্রহ তৈরি হয় পবিত্র নিম কাঠ দিয়ে। এই বিশেষ প্রজাতির নিম গাছকে বলা হয় দারু ব্রহ্ম। শাস্ত্রে বিশ্বাস করা হয় যে নিম গাছ থেকে প্রভুর বিগ্রহ তৈরি হয় তাতে স্বয়ং জগন্নাথ দেবের চেতনা নিহিত থাকে। তাই বাড়িতে এই বিশেষ রথযাত্রার দিন একটি নিম গাছ রাখা মানেই প্রভুর দিব্য উপস্থিতিকে নিজের আঙিনায় আমন্ত্রণ জানানো। বাড়িতে যদি এই নিম গাছ রাখলে আপনাদের পরিবারে কী কী উন্নতি হতে পারে? অশুভ শক্তির বিনাশ হবে। বিশেষ করে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে নিম গাছ থাকলে তা বাড়ির সুরক্ষা কবচ হিসেবে কাজ করে। মানসিক প্রশান্তি এবং আরোগ্য দূর হয়। এই রথযাত্রার দিন যদি আপনারা বাড়িতে নিম গাছ আনতে পারেন তাহলে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী প্রভুর জগন্নাথের বাস হয়। নিম গাছ বাড়ির পরিবেশকে শুদ্ধ রাখে, ফলে সংসারে অমঙ্গল দূর হয়, আর্থিক সমৃদ্ধি ও শান্তি বজায় থাকে। তাই রথযাত্রার দিন একটি পবিত্র নিম গাছের চারা রোপণ করার সময় মনে মনে জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করবেন, হে প্রভু, এই বৃক্ষটি আপনার স্বরূপ, একে আমার গৃহে ধারণ করলাম, আপনি আমার গৃহকে আপনার আশীর্বাদ পূর্ণ করুন। এইভাবে অবশ্যই আপনারা এই শুভ দিনে গাছটি রোপণ করবেন আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে। দ্বিতীয় নম্বর যে গাছটি রয়েছে তা হচ্ছে শ্যাম তুলসী। আমরা সবাই জানি যে হিন্দু ধর্মে তুলসী গাছ কতটা পবিত্র, কিন্তু আপনি কি জানেন এই সাধারণ তুলসী আর শ্যাম তুলসীর মধ্যে এক বিশাল তফাৎ রয়েছে। রথযাত্রার পুণ্যতিথিতে সাধারণ তুলসী নয়, বরং এই বিশেষ শ্যাম তুলসী কেন আপনার বাড়িতে আনা উচিত তা জানলে আপনি আজই এই গাছ সংগ্রহ করার জন্য ছুটে যাবেন। কেন এই গাছটি স্বয়ং মহাপ্রভুর জগন্নাথের এত প্রিয়? এটি ঘরে আনলে আপনার সংসারে কি কি পরিবর্তন আসতে পারে? শাস্ত্র বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বা জগন্নাথ দেবের গায়ের রং হলো শ্যামবর্ণ বা ঘন মেঘের মতো কালচে। এই শ্যাম তুলসীর পাতার রঙও হালকা কালচে বা গাঢ় বেগুনি ধরনের। স্বয়ং শ্রীকৃষ্ণের পবিত্র রূপের সাথে মিল থাকায় মহাপ্রভুর সবচেয়ে আপন। আপনারা হয়তো জানেন শ্রীহরি বা জগন্নাথ দেবকে 56 ভোগ নিবেদন করলেও যদি তাতে একটি তুলসী পাতা না থাকে তবে মহাপ্রভু সেই ভোগ কখনোই গ্রহণ করেন না। তুলসী ছাড়া জগন্নাথ দেবের আরাধনা সম্পূর্ণ অসম্পূর্ণ।
তাই শ্যাম তুলসী হলো ভক্তি আর প্রেমের এক পরম পবিত্র। তাই যদি আপনারা এই রথযাত্রার দিন শ্যাম তুলসী গাছ বাড়িতে আনলে আপনাদের পরিবারে কি পরিবর্তন দেখা দিতে পারে। তুলসী গাছকে স্বয়ং দেবী লক্ষ্মীর স্বরূপ মনে করা হয়। এই রথযাত্রার দিন বাড়িতে শ্যাম তুলসী এনে বাড়ির ঈশান কোণে বা উত্তর পূর্ব দিকে স্থাপন করতে পারেন, তাহলে আপনার গৃহে সমস্ত দরিদ্র আর্থিক অনটন চিরতরে দূর হয়ে যায়। মা লক্ষ্মী সেই সংসারে স্থায়ীভাবে বাধা পড়ে। যে বাড়িতে শ্যাম তুলসী গাছ থাকে সে বাড়িতে কখনো ঝগড়া বা অশান্তি লেগে থাকে না। অবশ্যই সনাতন বিশ্বাস অনুযায়ী যে বাড়িতে একটি সতেজ শ্যাম তুলসী থাকে স্বয়ং যমরাজ সেই বাড়ির ত্রিসীমানায় ঘেঁষতে ভয় পান। এই গাছের পবিত্রতা হওয়ায় বাড়ির সদস্যদের বিভিন্ন রোগ ব্যাধি থেকে রক্ষা করে এবং পরমায়ু বৃদ্ধি করে। তাই বন্ধুরা, এই রথযাত্রার বাজার বা নার্সারি থেকে একটি শ্যাম তুলসীর চারা এনে ভক্তি ভরে আপনার অঙ্গনে স্থান দিন। স্বয়ং জগন্নাথ দেব আপনার সংসারকে আগলে রাখবেন। এতক্ষণ আমরা যে দুটি গাছের কথা জানলাম তা তো অত্যন্তই পবিত্র, কিন্তু এবার আমি আপনাদের সেই 3 নম্বর গাছটির কথা বলতে চলেছি, যা এই তালিকায় সবচেয়ে শক্তিশালী এবং দুর্লভ। গাছটির নাম হলো শ্বেত অপরাজিতা বা সাদা অপরাজিতা। আপনারা সাধারণত নীল রঙের অপরাজিতা ফুল দেখতে অভ্যস্ত, কিন্তু আপনি কি জানেন তন্ত্র এবং বাস্তুশাস্ত্র মতে সাদা অপরাজিতা হলো সাক্ষাৎ মা লক্ষ্মীর আশীর্বাদ। তাই রথযাত্রার দিন এই গাছটি যদি সঠিক নিয়মে বাড়িতে আনা যায় তবে আপনার ভাগ্য এমনভাবে চমকে উঠবে যা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। কেন এটি জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয়? অপরাজিতা নামের অর্থ হলো যাকে কখনো পরাজিত করা যায় না, আর শ্বেত বা সাদা রং হলো পরম শুদ্ধতা, শান্তি এবং সাত্ত্বিক গুণের প্রতীক। ভগবান জগন্নাথ এবং মা লক্ষ্মী এই চরম শুদ্ধতাকে অত্যন্ত ভালোবাসেন। শাস্ত্রে উল্লেখ রয়েছে সাদা অপরাজিতা ফুল দিয়ে মহাপ্রভু জগন্নাথের পুজো করলে তিনি সবচেয়ে বেশি সন্তুষ্ট হন। এই ফুলটি যেন সরাসরি ভগবানের হৃদয়ের সাথে সংযুক্ত। তাই যে গৃহে এই শ্বেত অপরাজিতা থাকে সেখানে স্বয়ং ভগবান অনন্তকাল ধরে বাস করেন। এই রথযাত্রার দিন শ্বেত অপরাজিতা গাছ বাড়িতে আনলে কী লাভ হয়? এটি আনলে এই গাছের সবচেয়ে বড় ম্যাজিক, আপনার যদি অনেক দিন ধরে টাকা আটকে থাকে বা ব্যবসায় টানা লোকসান হতে থাকে তবে রথযাত্রার দিন এই গাছটি বাড়িতে আনুন। যেদিন এই গাছ প্রথমে সাদা ফুল ফুটবে সেটি মা লক্ষ্মী বা জগন্নাথ দেবের চরণে অর্পণ করুন। বিশ্বাস করুন, চুম্বকের মতো আপনার দিকে টাকা আকৃষ্ট হতে শুরু করবে। অপরাজিতা আপনাকে সব জায়গায় অপরাজিত রাখে। আপনি যদি কোনো পরীক্ষা বা আপনি যদি কোনো কাজে যান তবে এই গাছের মূল বা ফুল আপনার জীবনে জয় এনে দিতে পারে। রথযাত্রার দিন এটি ঘরে আনলে আপনার জয় নিশ্চিত। আপনার বাড়িতে যদি কারো নজর লেগে থাকে বা নেগেটিভ এনার্জির প্রভাব থাকে তবে শ্বেত অপরাজিতা তা পুরোপুরি ধ্বংস করে দেয়। বাড়ির পূর্ব বা উত্তর দিকে এই গাছ লাগালে সংসারের প্রতিটি কোণে পজিটিভ এনার্জিতেই ভরে থাকবে। তা অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই রথযাত্রার দিন কোন 3টি গাছ বাড়িতে আনা অত্যন্ত শুভ হতে পারে। এবার অবশ্যই খুব কম সময়ে আপনাদের সাথে তুলে ধরা হবে সেই 3টি জিনিসের কথা যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয়। প্রথমটি রয়েছে কাঠের তৈরি ছোট রথ বা জগন্নাথ দেবের মূর্তি। মনে রাখবেন, বাজার থেকে প্লাস্টিক বা কাচের নয়, বরং কাঠ অথবা পিতলের তৈরি একটি ছোট রথ বা জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মায়ের মূর্তি কিনে আনুন। বিশ্বাস করা হয় যে ভগবান জগন্নাথ দারু ব্রাহ্ম, তাই কাঠের মূর্তি তার অধিষ্ঠান সবচেয়ে বেশি জাগ্রত থাকে। রথযাত্রার দিন এই মূর্তি বা রথ এনে বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব দিকে স্থাপন করুন। এটি আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষ খণ্ডন করবে এবং পরিবারের সদস্যদের মধ্যে এমন এক প্রশান্তি আনবে যা আপনি আগে কখনো অনুভব করেননি। দ্বিতীয় জিনিসটি হলো 11টি হলুদ কড়ি। সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মীর সাথে উঠেছিল কড়ি, তাই কড়িকে বলা হয় দেবী লক্ষ্মীর প্রতীক। আর এই রথযাত্রার শুভ দিনে বাজার থেকে 11টি হলুদ রঙের কড়ি কিনে আনুন। সেগুলোকে গঙ্গা জল ধুয়ে জগন্নাথ দেবের চরণে ছুঁয়ে দিন। এরপর একটি লাল শালু বা কাপড়ে বেঁধে আপনার আলমারি বা টাকা রাখার জায়গায় সযত্ন রেখে দিন। দেখবেন মহাপ্রভুর কৃপায় আপনার সঞ্চয় দিন দিন বৃদ্ধি পাবে এবং অযথা খরচ একবারে বন্ধ হয়ে যাবে। তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী জিনিসটি হলো 3টি ময়ূরের পালক। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের মাথার মুকুটের সেই পরম শোভা। রথযাত্রার দিন বাজার থেকে 3টি আসল ময়ূরের পালক কিনে আনুন। এর ক্ষমতা এতটাই বেশি যে
এটি নিমিষে যে কোনো অশুভ শক্তিকে ধ্বংস করতে পারে। একটি পালক বাড়ির সদর দরজার ভেতরের দিকে লাগিয়ে দিন, এতে আপনার সংসারে কোনো কুনজর লাগবে না। দ্বিতীয়টি রাখুন আপনার সন্তান পড়ার বইয়ের ভেতরে, তার বিদ্যা ও একাগ্রতা বৃদ্ধি পাবে। আর তৃতীয় পালকটি রাখুন আপনার ঠাকুর ঘরে। এই সামান্য একটি জিনিস আপনার গৃহের সম্পূর্ণ নেগেটিভ আবহাওয়াকে পজিটিভে ভরিয়ে তুলবে। বন্ধুরা, ভগবান জগন্নাথ পরম দয়াময়, ভক্তি ভরে ডাকলে তিনি কখনো তার ভক্তকে খালি হাতে ফেরান না। এই রথযাত্রায় আপনি এর মধ্যে কোন কোন জিনিসটি আপনার বাড়িতে আনতে চলেছেন তা অবশ্যই কমেন্ট করে লিখে দিতে জানাতে ভুলবেন না। আর মহাপ্রভুর কৃপা পেতে কমেন্ট বক্সে একবার ভক্তি ভরে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। অবশ্যই আপনাদের সাথে শ্রবণ করানো হলো যে এই রথযাত্রার দিন কোন তিনটি গাছ বাড়িতে ক্রয় করে নিয়ে লাগাবেন এবং কোন তিনটি জিনিস বাড়িতে আনলে বাড়িতে সুখ সমৃদ্ধি মা লক্ষ্মী প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ বর্ষিত থাকে। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন 16 জুলাই বৃহস্পতিবার পালিত হতে চলেছে মহাপুণ্য তিথি। বৃহস্পতিবার এমনিতেই মা লক্ষ্মীর বার, তারপরে এই দিন রথযাত্রা পড়ায় দিনটির মাহাত্ম্য যেন 1000 গুণ বেড়ে গেছে। যে কোনো ব্রত বা উপবাস করার পর তার ব্রত কথা শ্রবণ না করলে পুজো অসম্পূর্ণ থেকে যাবে। আমরা শ্রবণ করি রাজা ইন্দ্রদুম্ন, মহারানী গণ্ডিজা এবং সমুদ্রের জলে ভেসে আসা দারু ব্রাহ্ম বা পবিত্র নিম কাঠের এই কাহিনীটি হলো রথযাত্রার সবচেয়ে মূল এবং আদি ব্রত কথা। এই কাহিনী না শুনলে রথযাত্রার ব্রত সম্পূর্ণ হয় না। জয় জগন্নাথ। আমরা সবাই জগন্নাথ দেবের পুজো করি, রথযাত্রায় আনন্দ করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন অনন্ত মহাবিশ্বের অধীশ্বর শ্রী জগন্নাথ দেবের মূর্তিতে কেন হাত পা নেই? কেন তার চোখ দুটো অত বড়? আর কেনই বা তিনি সোনা রূপা ছেড়ে কেবল কাঠের মূর্তিতে পূজিত হন? এর পিছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য পৌরাণিক কাহিনী। শাস্ত্র বলেছে রথযাত্রার পবিত্র দিনে রাজা ইন্দ্রদুম্ন এবং মহারানী গণ্ডিজার এই অলৌকিক ব্রতকথা যে ব্যক্তি একবার ভক্তি ভরে শ্রবণ করে তার জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে যায় এবং সংসারে কখনো ধন সম্পত্তির অভাব হয় না। তাই নিজের জীবনের অমঙ্গল দূর করতে চোখ বন্ধ করে অত্যন্ত ভক্তি সহকারে আজকের এই পবিত্র ব্রতকথাটি শেষ পর্যন্ত শ্রবণ করুন। সত্য যুগের কথা। মালব দেশের পুণ্যবান রাজা ইন্দ্রদুম্ন ছিলেন ভগবান শ্রী বিষ্ণুর পরম ভক্ত। তার সারা জীবনের একটাই স্বপ্ন শ্রীহরিকে নিজের চোখে দর্শন করা এবং তার জন্য এক বিশাল মন্দির নির্মাণ করা। একদিন ভগবান বিষ্ণু রাজার ভক্তিতে সন্তুষ্ট হয়ে স্বপ্ন দেখা দিলেন। তিনি বললেন, হে রাজা, তুমি পুরীর সমুদ্র সৈকতে যাও, সেখানে ঢের তুলে ভেসে আসবে এক বিশাল সুগন্ধি নিম কাঠ। সেই কাষ্ঠখণ্ড সাধারণ কাঠ নয়, তা হলো স্বয়ং আমি, অর্থাৎ দারু ব্রহ্ম। সেই কাঠ দিয়ে তুমি আমার মূর্তি নির্মাণ করো। স্বপ্নে ভেঙে যেতেই রাজা আনন্দে আত্মহারা হয়ে ছুটে গেলেন সমুদ্রের তীরে। সত্যিই তিনি দেখলেন সমুদ্রের উত্তাল ঢেউ ভেসে এসেছে এক বিশাল নিম কাঠ, যার গায়ে শঙ্খ, চক্র, গদা ও পদ্মের চিহ্ন আঁকা। কিন্তু সেই কাঠ এতই শক্ত যে রাজ্যের কোনো ছুতোর বা কারিগর তা দিয়ে মূর্তি গড়তে পারল না। সবার ছেনি হাতুড়ি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। রাজা যখন হতাশ, তখন এক বৃদ্ধ কারিগরের রূপ ধরে এলেন স্বয়ং ভগবান বিশ্বকর্মা। তিনি রাজাকে বললেন, আমি মূর্তি গড়ে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমাকে একটা বন্ধ ঘরে 21 দিনের জন্য সময় দিতে হবে। এই 21 দিন কেউ এই ঘরের দরজা খুলতে পারবে না। যদি কেউ খোলে তবে আমি কাজ অসম্পূর্ণ রেখে চলে যাব। রাজা রাজি হলেন। বন্ধ ঘরের ভেতরে থেকে দিনরাত ঠক ঠক করে মূর্তি গড়ার আওয়াজ আসতে লাগলো। কিন্তু 14 দিন পার হওয়ার পর হঠাৎ ভেতর থেকে সব আওয়াজ বন্ধ হয়ে গেল। রাজার স্ত্রী মহারানী গণ্ডিজার ভয়ে অস্থির হয়ে উঠলেন। তিনি ভাবলেন, বৃদ্ধ কারিগর হয়তো ভেতরে না খেতে পেয়ে হয়তো প্রাণ ত্যাগ করে গেছেন। রানী গণ্ডিজা রাজাকে বাধ্য করলেন দরজা ভাঙতে, আর দরজা ভাঙতেই এক বিরাট বিস্ময়। দরজা খুলতেই দেখা গেল সেই বৃদ্ধ কারিগর সেখানে নেই, তিনি অদৃশ্য হয়ে গেছেন। আর বেদির ওপর রাখা আছে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার মায়ের অসম্পূর্ণ মূর্তি। মূর্তির হাত অসম্পূর্ণ, পা নেই। রাজা ইন্দ্রদুম্ন কান্নায় ভেঙে পড়লেন।
আমি কি পাপ করলাম? আমার প্রভুর হাত পা কিছুই তৈরি হলো না। ঠিক সেই মুহূর্তে আকাশবাণী হলো, হে রাজা, কেঁদো না। আমি কলিযুগে এই অসম্পূর্ণ রূপেই পূজিত হতে চাই। মানুষের হাত পা দিয়ে আমি বিশ্ব ব্রাহ্মণের সব কিছু গ্রহণ করব। আমার এই বড় বড় চোখ দিয়ে আমি পৃথিবীর সমস্ত ভক্তদের দেখব। আর মহারানী গণ্ডিজাকে শান্ত করতে ভগবান বললেন, মা, তুমি আমার পরম ভক্ত, তোমার ভুলের জন্য আমার এই রূপ। তাই আমি কথা দিচ্ছি, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে আমি আমার রত্ন সিংহাসন ছেড়ে তোমার কাছে অর্থাৎ গণ্ডিজা মন্দিরে ছুটে আসব। বন্ধুরা, রানীর সেই মন্দির হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর ভগবান সেই কথাই রাখায় যাত্রাই হলো আজকের এই পবিত্র রথযাত্রা। এই ব্রতকথা আমাদের শেখায় যে ভগবান কোনো রূপ বা জাঁকজমকের ধার ধারেন না। তিনি কেবল ভক্তের খাঁটি ভালোবাসার কাঙাল। 16 জুলাই বৃহস্পতিবার রথযাত্রার এই পবিত্র দিনে আপনি উপবাস করে ভক্তি ভরে এই কাহিনী শ্রবণ করুন। ভগবান এই গণ্ডিজা রানীর মতোই আপনার সব ভুল ক্ষমা করে আপনাকে বুকে টেনে নেবে। তো অবশ্যই আপনাদের সাথে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো। তো যে সকল ভক্তরা মনোযোগভাবে শ্রবণ করেছেন তারা হয়তো অবশ্যই বুঝতে পারবেন যে এই রথযাত্রার দিন কোন কোন জিনিস, কোন কোন গাছ আপনারা বাড়িতে ক্রয় করে আনতে পারেন, যেগুলো কিনে আনলে এবং বাড়িতে লাগালে ভগবান শ্রী বিষ্ণু এবং প্রভু জগন্নাথ দেবের কৃপা বর্ষিত পড়ে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।